ভালো লাগতেছে। হ্যাঁ আমি সুন্দর লাগতেছে দেখতে, সেই মজা লাগে। এই স্যার, এই তুই আর আমার কত ভিডিও করবি? হ্যাঁ, আমার যে অনেকগুলো ভিডিও যে বানাচ্ছি, একটা পাত্র আমার জীবনে আইনে দিতে পারিস না। অনেকে মনে করে কি আমি ভিখারি, তার কাছে টাকা পয়সা লোভে কিনা আমি এই ভিডিও বানাই। এগুলো কিন্তু অনেকে কমেন্ট করে যে আমি কিনা টাকা পয়সা লোভে, মানে তাদের সাথে এই যে ভিডিওর মাধ্যমে কথা বলতে চাই, বিয়ে করতে চাই। অনেকে বলে চিটার বাটপার। জি না, এই যে আমার যে পরনের শাড়িটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু 18,000 টাকা। ঠিক আছে, আর আমি গায়ে যে গহনা দেখতেছেন, এটা কিন্তু 22,000 টাকা দিয়ে আমি বানাচ্ছি। এই যে আমার হাতের চুড়ি, এই যে আমার জুতা 3600 টাকা দিয়ে আমি কিনছি। কিন্তু আমার কি নাই, কোন জিনিসের অভাব? আমি টাকা পয়সা কি কামাইতে জানি না? আমি, আমার কাছে জায়গা জমি বাড়িঘর টাকা পয়সা অনেক কিছু রয়েছে, শুধু একটা মনের মানুষের ছিল না। সেজন্য আমি বারবার করে এই ভিডিওটা বানাচ্ছিলাম যে আমার যা বিয়ে করবো আমি অর্ধেক সম্পত্তি আমি তাদের নামে লিখে দেবো। কিন্তু অনেকেই কমেন্টে বলে কি এটা বাটপারি, এটা চিটারি। যে না, আমার কোন দিকে কম আছে, কোন জিনিসটা নেই? আমি 5 লাখ টাকার জিনিস পরে আমি রাস্তায় বেরোই, হাঁটা চলাফেরা করি। ঠিক আছে, এই যে আমার বোন দেখতেছেন, এটা আমার বড় আপা, আমার খালাতো বোন। তো আর একটা কথা আপনাদের কাছে বলি, আমি চিটারি বাটপারি না। আমি কারো পয়সা, টাকা পয়সা লোভে পড়ে কারোর সাথে এই যে ভিডিওর মাধ্যমে আসে না যে হ্যাঁ ভিডিও বানালাম করলাম, তারা আমার কাছে ফোন দিলাম, আমি টাকা পয়সা লোভে চাইলাম কথা। আমারও দিয়ে কিন্তু অনেক অনেক মেয়েরা মানে আমার কণ্ঠ দিয়ে দেখা যায় টাকা পয়সা চায়। আরে আগে তোমরা ভিডিও কলে দেখো, কথা বলো, তারপর টাকা পয়সা দেন। অথচ আমারই মনে কইরা তারা টাকা দিতেছে, মনে করতে আমি রুনা, আমি তাদের কাছে অ্যাভেলেবেল টাকা নিতেছি, খাইতেছি। জি না, আমি কিন্তু আমার কোনো দিকে কোনো সমস্যা নাই। আর আমি টাকা পয়সা লোভে আপনাদের সামনে আসিও না। আমি আবারও বলতেছি, যদি আমার ভালো লাগে ইনবক্সে জানাইবেন, যদি বিয়ে করতে চান আপনাদের নাম্বারটা দিয়ে যাবে। ঠিক আছে, আর যদি কেউ কখনো টাকা পয়সা চায় আমার নাম কইরা যে আমি রুনা, টাকা পয়সা দেন, সেই আমি একটা ইটালি প্রবাসী, আমি 7 বছর যে টাকা পয়সা কামাইতে আমি সারা জীবন বসে থেকে খাইতে পারবো, কিন্তু কারো টাকা পয়সা লোভ করি না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা কথা, যদি আমি যেটা বলছিলাম যে আমি বিয়ে করতে চাই, কেমন পাত্র চাই, এটা আমি আবারও বলতেছি। অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে, বউ মরে যায়, অনেক সময় দেখা যায় পরকীয়া করে বউ চলে যায়। এরকম ছেলে হলে হবে, মোটা হোক, ফর্সা হোক, খাটা হোক, লম্বা হোক, কোনো সমস্যা নাই, শুধু একটা ভালো মনের মানুষের দরকার আমার। ঠিক আছে, আমার ব্যাগ দেখতেছেন, এই ব্যাগে আমার 5 লাখ টাকা। এটা তো দেখা যাবে না আপনাদের, কারণ আমি তো এখন রাস্তায়, মানে আমার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি, এটা আপনাদের কাছে বলা যাবে না, অথচ যাবে। তারপরও আমি বললাম যে আমার ব্যাগে 5 লাখ টাকা। আর এই যে আমার বোন দেখতেছেন, এটা আমার খালাতো বোন, উনি কিন্তু আমার মতোই, কিন্তু উনি এত গরিব না, যে আমার মতোই চলে আর কি। তো ওনার স্বামী আছে, শুধু আমার স্বামী নেই। তো একটা ভালো একটা মনের মানুষ চাওয়ার জন্য আপনাদের কাছে বারবার আসি। আর এই ছাড়া তুই আমার ভিডিও করে করিস কি, কোনো লাভ হয় না। তো কোনো দিনে দেখলাম না, এতগুলো যে ভিডিও বানালাম, একটা মাত্র পাত্র পালাম না। যদি 2-1টা পাই, দেখা যায় আমার বয়সই কম হয়, না হলে বয়সে বেশি হয়, এরকমটা। আর এই 18 বছর 25 বছর ছেলেরা যেমন বিয়ে করতে চায়, অবশ্যই টাকা লোভে বিয়ে করতে চায়, কিন্তু আমি এরকম পাত্র চাই না। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম, আমি বেড়াতে এসে চলে গেলাম, বাই।